আচ্ছা, শুরুতে আপনি যে ক্লাব জার্সির ফটো এডিটিং গুলো দেখলেন, এই ধরনের এডিটিং কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন খুবই ট্রেন্ডিং রয়েছে। তো আপনার পছন্দের ক্লাব জার্সি দিয়ে আপনার ছবি দিয়ে এই ধরনের ছবি আপনি কিভাবে তৈরি করবেন এআই এর মাধ্যমে, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছি। আচ্ছা, ক্লাব জার্সি দিয়ে ফটো এডিটিং গুলো করতে হলে প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদেরকে প্লে স্টোরে চলে আসতে হবে। আমি এখান থেকে আমার প্লে স্টোরটাকে ওপেন করে নিচ্ছি। তারপর এখান থেকে আপনি সার্চ বারে চলে আসুন। এখানে আপনি সার্চ করবেন জিমিনি লিখে, জাস্ট জিমিনি লিখলে হবে। এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন বা এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে সরাসরি ওপেন নামে যে ফোনটা রয়েছে ওপেন অপশন একটা ক্লিক করে দিচ্ছি। বা সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু তিনটা পেজ শুরু হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রিয়েট ইমেজ নামে একটা অপশন রয়েছে। আর অবশ্যই আপনি লক্ষ্য করবেন যেখানে 2.5 যে ফার্স্ট যেটা রয়েছে এটা এখানে অন করা আছে কিনা, ঠিক আছে। তো যদি অন করা থাকে আপনি এখান থেকে ক্রিয়েট ইমেজ নামে যে ফোনটা রয়েছে দেখতে পাচ্ছেন ব্যানানা, এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্লাস যে আইকনটা রয়েছে এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পছন্দের একটা ছবি এখানে চুজ করবেন। অবশ্যই এরকম ছবি চুজ করবেন যে ছবিতে আপনার ফেসটা একেবারে স্পষ্ট বোঝা যায়। যদি স্পষ্ট বোঝা যায় তাহলেই কিন্তু মনে করেন আপনার ছবির যে আউটপুটটা রয়েছে আউটপুটের রেজাল্টটা কিন্তু খুব ভালো আসবে, ঠিক আছে। তো আমি আমার একটা ছবি এখানে চুজ করে নিচ্ছি। ওকে, সো ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ছবি আপলোড করে নিলাম যেটাতে আমার ফেসটা একেবারে ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে কিন্তু আপনাদেরকে প্রম্পটটা দিতে হবে, মানে আপনার যে প্রিয় দলটা রয়েছে বা আপনার যে প্রিয় ক্লাবটা রয়েছে ওই ক্লাবের প্রম্পটটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো এটার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদেরকে টেলিগ্রামে চলে আসতে হবে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এমনকি ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন। আপনি জাস্ট ওই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি এই যে পোস্টটা রয়েছে এই পোস্টটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে। সরাসরি লিঙ্কে চলে যাবে। আর আপনি যদি এই চ্যানেলে জয়েন থাকেন তাহলে কিন্তু প্রিমিয়াম অ্যাপ্লিকেশনগুলো আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই যে প্রম্পটগুলো দেওয়া আছে, এখানে কিন্তু রিয়াল মাদ্রিদের প্রম্পটটা দেওয়া আছে, তারপরে লিভারপুলেরটা দেওয়া আছে, ঠিক আছে। বার্সেলোনা যেটা আছে এটারও কিন্তু দেওয়া আছে, পিএসজিটা দেওয়া আছে, ঠিক আছে। তো আপনারা চাইলে কিন্তু খুব ইজিলি এখান থেকে তৈরি করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে বার্সেলোনা যেটা আছে এটা দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই, জাস্ট একটা ক্লিক করবেন তাহলে কিন্তু এই প্রম্পটটা কপি হয়ে যাবে, ঠিক আছে। আর কিছু করতে হবে না, আমরা এখান থেকে সরাসরি জিমিনিতে আসবো। দেন এই যে এখানে ট্যাপ করে ধরবেন, ঠিক আছে। এই যে পেস্ট অপশন এটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার নাম্বারটা দিতে হবে, মানে কত নাম্বার জার্সিটা আপনার থাকবে। অ্যান্ড এখানে আপনার নামটা রয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি চাচ্ছি 11 নাম্বারটাই থাকুক। এখানে শান্ত রয়েছে দেখতে পাচ্ছেন নামটা, ঠিক আছে। আপনি জাস্ট এখান থেকে বা এখানে যদি নাবিল থাকে অবশ্যই আপনি কেটে দেবেন। জাস্ট এখানে আপনার যে নামটা রয়েছে আপনার নামটা আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে সেন্ড যে আইকনটা রয়েছে আপনি সরাসরি এখান থেকে সেন্ড আইকনে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করলেই দেখবেন এখানে কিন্তু আপনার ইমেজটা তৈরি হয়ে যাবে। আচ্ছা সরি, এখানে একটু ভুল হয়েছে। ভুলটা হয়েছে কি এখানে কিন্তু নাম আরেক জায়গায় আপনাদেরকে দিতে হবে। এখানে তো আপনার নামটা দিবেনই, ঠিক আছে। এখানে তো আপনার নামটা দিবেন এবং এখানে তো আপনার জার্সির যে নাম্বারটা রয়েছে নাম্বারটা তো এখানে আপনি দিবেনই। তাছাড়া উপরে কিন্তু আপনাকে একটা মানে নামটা কিন্তু চেঞ্জ করতে হবে। এখানে কিন্তু নামটা থাকবে, আপনি এই নামটাও এখানে চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমার নামটা থাকবে, নাবিলটা থাকবে, আপনি এখানে আপনার নামটা দিয়ে দেবেন, ঠিক আছে। মানে দুই জায়গায় কিন্তু চেঞ্জ করতে হবে। একটু ফর্মটা ভালো করে দেখবেন, দেখার পর আপনি এখান থেকে সেন্ড আইকনে একটা ক্লিক করে দেবেন। সো এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু খুব ইজিলি আপনাদের ছবিটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ছবির আউটপুটটা কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে। আমার ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে। তো আপনি এভাবে একটু ট্রাই করবেন তাহলে কিন্তু আপনার ছবিটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু আমার চেহারার সাথে মিল রয়েছে, দেখতে পাচ্ছেন। জাস্ট এখান থেকে যে ডাউনলোডের যে আইকনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে। অ্যান্ড একইভাবে যদি আপনি অন্য যে প্রম্পটগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিজিটা রয়েছে, আপনি যদি পিজিটা বানাতে চান আপনি ঠিক সেম টু সেম ভাবে এখান থেকে একটা কপি করবেন। আর যদি ম্যানচেস্টার সিটি যে মনে করেন প্রম্পটটা রয়েছে ওই প্রম্পটটা যদি লাগে অবশ্যই সেটা এখানে কমেন্টও করবেন, ঠিক আছে। তাহলে আমি আপনাদেরকে ওই প্রম্পটটাও দিয়ে দেবো, ওকে। আমি এখান থেকে আবার আসলাম, এখানে আসার পর আমি আবার আমার গ্যালারি থেকে আমার একটা ছবি এখানে চুজ করে নিচ্ছি। ঠিক আগের মতো এখানে কিন্তু আমাদেরকে নামগুলো চেঞ্জ করে দিতে হবে। এখানে নাবিল থাকবে, আপনি জাস্ট এখানে আপনার নামটা দেবেন। তারপর ওইখানে আপনার যে জার্সির নাম্বারটা রয়েছে জার্সির নাম্বারটা দেবেন। দেন উপরেও কিন্তু আপনাদেরকে নামটা চেঞ্জ করে দিতে হবে। উপরেও কিন্তু একটা নাম থাকবে, ওই নামটাও কিন্তু আপনাদেরকে চেঞ্জ করতে হবে যেখানে কিন্তু রয়েছে। তো এখানে নাবিল থাকবে, আপনি জাস্ট এখান থেকে আপনার নাম্বারটা দেবেন, দুই জায়গায় চেঞ্জ করবেন, ঠিক আছে। আর আপনি যদি জার্সির নাম্বারটাকে চেঞ্জ করতে চান তাহলে আপনি চাইলে ওটাও করতে পারবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। সো এই হচ্ছে কি ব্যাপার। আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ক্লাব জার্সির যে ফটো এডিটিং গুলো রয়েছে এগুলো আপনি কিভাবে তৈরি করবেন আপনার পছন্দের ছবি দিয়ে। তো যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।